ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। গোল্ডম্যান স্যাক একটা দিগ্গজ ব্রোকিং হাউস গ্লোবালি। তো এই গোল্ডম্যান স্যাক কী করেছে? রাইজ করেছে ইউএসএ রিসেশনে যাওয়ার প্রবাবিলিটি কত? 46%। তো গোল্ডম্যান স্যাক কন্টিনিউয়াসলি কিন্তু বলছে যে ইউএস রিসেশনে যেতে পারে যদি ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের রবৈয়া থাকে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ খেলা খেলছে এইভাবেই যদি চলতে থাকে, এক দেশের উপর ট্যারিফ, আরেক দেশ তার উপর ট্যারিফ লাগানো, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে ইউএস কিন্তু রিসেশনে যেতে পারে। এখন তিনি প্রবাবিলিটি বলছে কত? 45%। যেখানে ফার্স্টে তিনি বলেছিল কত? 20%। তারপরে 20% থেকে সেটাকে 30% নিয়ে এসেছিল, 35%। সেখান থেকে কিন্তু এখন বলছে কত? 45%। তো এটা কিন্তু অবভিয়াসলি খুব বাজে নিউজ ইউএসের জন্যে বা ওয়ার্ল্ড ইকোনমির জন্য, যেখানে তিনি নেক্সট 12 মান্থের কথা বলছে। এবং জিডিপি নিয়ে কী বলছে? রিডিউস ইটস জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর দ্য ফোর্থ কোয়ার্টার অফ 2025 কত? টু 0.05%। গোল্ডম্যান এই কথা কী করে বলছে? বলছে অ্যাকর্ডিং টু দ্য গোল্ডম্যান, ইফ মোস্ট অফ দ্য এপ্রিল 9 ট্যারিফ আর ইমপ্লিমেন্টেড। বলছে 9 তারিখে যে লাস্ট ডেট দিয়েছে, 9 তারিখ থেকে তারা ট্যারিফ আরোপ কালেকশন করতে চলেছে। ট্যারিফ তো আরোপ করেই দিয়েছে। অর্থাৎ গোল্ডম্যান স্যাক বলছে যে 9 তারিখ থেকে যদি ইউএস যেটা বলছে সেটা যদি কার্যকরিতা করে তাহলে কিন্তু ইউএসের জিডিপি হাল এরকম হতে পারে এবং ইউএস আস্তে আস্তে রিসেশনে যেতে পারে। স্যার এটা কিন্তু অবভিয়াসলি ওয়ার্ল্ড মার্কেট বা ওয়ার্ল্ড ইকোনমি বা ইউএসের ইকোনমির জন্য একটা খারাপ নিউজ, যেখানে তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটেও পড়তে পারে। স্যার আজকে সবার পোর্টফোলিও লাল। কোম্পানিগুলো কোনোটা 10%, কোনোটা 5%, কোনোটা 7%, কোনোটা 8% মতন ডাউনে ওপেন হয়েছিল। তো সিমেন্স এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন এই কোম্পানিটা 43% ডাউনে ওপেন হয়েছে। তো কি এমন হলো যেখানে আজকে কোম্পানিটা এতটা ডাউনসাইড মুভমেন্ট শো করছে? আমরা দেখতে পারো লাস্ট 5 দিনের চার্ট দেখলেও দেখা যাবে 47% ডাউনে রয়েছে, যেখানে আজকের দিনে কিন্তু একটা ভয়ঙ্কর গিরাবট দেখা গেছে। তো এরকমটা কেন হলো? স্যার এটা কিন্তু গিরাবট নয়, মাথায় রাখবেন। মার্কেট পড়ছে, অনেকে ভাবছে এটা পড়ে গেছে, আমাকে কমেন্টসে পাঠিয়েছে স্যার কেন এই কোম্পানিটা এতটা পড়েছে, বুঝতে পারছি না। কারণ চারিদিকে শুধু ট্যারিফ এবং মার্কেট কেন পড়ছে সেই নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে। কোম্পানিটা একটা কর্পোরেট অ্যাকশন হচ্ছিল, সেটা নিয়ে কিন্তু অনেকেই জানে না। তো এই কোম্পানিটা তার এনার্জি বিজনেসটাকে ডিমার্জ করেছে 1:1 রেশিওতে, যেখানে এই কোম্পানিটার যারা হোল্ড করছে তারা কিন্তু একটা এনার্জির শেয়ার পাবেন, যার কাছে একটা আছে সে একটা এনার্জি শেয়ার পাবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু 1:1 রেশিওতে ডিমার্জ হয়েছে, তার জন্য কিন্তু কোম্পানিটা হাফ হয়ে গেছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু এখন পজিটিভ রয়েছে। কত? এখনও দেখলে দেখা যাবে প্রায় 6-7% মতন কিন্তু এই কোম্পানিটা পজিটিভ রয়েছে ডিমার্জ হওয়ার পরে। তো চলুন একটু ডিটেলসটা বোঝার চেষ্টা করি। দেখুন সিমেন্স এই কোম্পানিটা আজকের দিনে পড়ার পিছনে কারণ এক্স ডেট ফর ডিমার্জার। দেখুন দ্য রেকর্ড ডেট অ্যান্ড এক্স ডেট ফর দ্য ডিমার্জার বোথ ফল অন মন্ডে কত? 7 এপ্রিল 2025। আজকের দিনে রেশিও কী ছিল? রেশিও ছিল 1:1। তো বলছে দেখুন যে এলিজিবল শেয়ার হোল্ডার উইল রিসিভ 1 শেয়ার ফর সিমেন্স এনার্জি ইন্ডিয়া ফর এভরি শেয়ার হোল্ডার সিমেন্স ইন্ডিয়া 1:1 রেশিওতে। তো যারা সিমেন্স ইন্ডিয়ার একটা শেয়ার হোল্ড করছেন তারা কিন্তু সিমেন্স এনার্জি ইন্ডিয়ার শেয়ার একটা পেয়ে যাবেন। তো এই ডিমার্জারের জন্য কিন্তু কোম্পানিটাকে দেখলে মনে হচ্ছে যেন কোম্পানিটা আজকের দিনে এতটা ডাউনে ওপেন হয়েছে। তো এটা অরিজিনালি নয়, অরিজিনালটা কিন্তু আমি আলোচনা করলাম কেন এতটা নিচে শো করছে। অরিজিনালি দেখলে দেখাবে কোম্পানি কিন্তু এখনও পজিটিভ রয়েছে। কখনোই আজকের দিনে মর্নিংয়ে যখন ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে কোম্পানিটা কিন্তু 20% আপার সার্কিট মেরেছিল, সেখান থেকে কিছুটা নিচে এসছে বলতে পারেন, কারণ মার্কেটে ভয়ঙ্কর প্রেশার রয়েছে বলে। স্যার মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেড ডিফেন্স সেক্টরে, বিশেষ করে নেভিতে ব্যাপক এক্সপোজার রাখে কোম্পানিটা, যেখানে এই কোম্পানিটা সাবমেরিন নিয়ে কাজ করে। আজকের দিনে দেখলে দেখায় প্রায় 9% মতন কিন্তু কোম্পানিটা ডাউনে রয়েছে। তো লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা 13% মতন পড়েছে। তো এই কোম্পানিটারও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছিলো, সেটা আজকেই কার্যকরী হচ্ছে। তার জন্য দেখলে দেখা যাবে লাস্ট 2 দিনে কোম্পানিটা কিন্তু ভয়ঙ্করভাবে পড়েছে, প্রায় 15-16% মতন কিন্তু কোম্পানিটা নিচে চলে এসছে। যেখানে এই কোম্পানিটা আজকের দিনে 9% মতন পড়ার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে অফার ফর সেল, অর্থাৎ ওএফএস, গভর্নমেন্ট ওএফএসের মাধ্যমে স্টেক সেল করছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা এতটা ডাউনে আজকের দিনে চলে এসছে। দেখুন সরকার প্ল্যান করছে টু সেল কত? 4.83% স্টেক মাঝগাঁও ডক্সি বিল্ডার্স লিমিটেডের ওএফএসের মাধ্যমে, যেখানে কোম্পানিটার ফ্লোর প্রাইস রাখা হয়েছিল কত? 2525।
তো কোম্পানিটা ফ্লোর প্রাইস থেকেও কিন্তু অনেকটা নিচে চলে এসছে। নিচে আসার পিছনে যদি কারণ বলেন, কারণ কি? কারণ হচ্ছে মার্কেটের প্রেশার। একে তো হচ্ছে ওএফএস এনেছে গভর্নমেন্ট, এবং তার সাথে আজকে ভয়ঙ্কর গিরাবট দেখা যাচ্ছে ওভারঅল মার্কেটে। তার জন্য এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে যে ফ্লোর প্রাইস যা রাখা হচ্ছে তার থেকেও কিন্তু কোম্পানিটা নিচে চলে এসছে। তো স্যার এই হচ্ছে কারণ আজকের দিনে এই কোম্পানিটা নিচে আসার পিছনে। যেখানে এই কোম্পানিটা ভালো করছে, ডিফেন্স সেক্টরের কোম্পানি, গভর্নমেন্ট আত্মনির্ভরের কথা বলছে বা মেক ইন ইন্ডিয়ার কথা বলছে। তো এই কোম্পানিটা ভালো করছিল বলে কিন্তু ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। দেখলে দেখা যাবে লাস্ট 1 বছরে 104% রিটার্ন দিয়েছে। তো ওএফএসের জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে এতটা ডাউনে শো করছে। টাটা গ্রুপের একটা দিগ্গজ কোম্পানি টাটা পাওয়ার, যে কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে, কোম্পানিটা নিউক্লিয়ার এনার্জি নিয়ে কাজ করছে, এবং কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, কোম্পানিটা সোলার রুফটপ নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে এই কোম্পানিটা 4% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে মার্কেটের প্রেশার আছে সেখানে কিন্তু এই কোম্পানিটাও নিচে চলে এসছে হাই থেকে অনেকটা। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে এই কোম্পানির বিজনেস আরও বাড়তে চলেছে। নিউজটা কি? টাটা পাওয়ার টু ইনস্টল 100 মেগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইন মুম্বাই। তো মুম্বাইতে এই কোম্পানিটা ইনস্টল করতে চলেছে 100 মেগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ। কারণ রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জিনিসগুলো কিন্তু দরকারি, কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100%। তো টাটা পাওয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি এই সেগমেন্টে, যেখানে এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে সোলার, উইন্ড, হাইড্রো নিয়ে কাজ করছে, নিউক্লিয়ার এনার্জি নিয়েও কিন্তু কাজ শুরু করেছে এই কোম্পানিটা রিসিভ করেছে অ্যাপ্রুভাল কার কাছ থেকে? মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন MERC থেকে, টু ইনস্টলেশন 100 মেগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এর জন্যে। যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে। তা আজকের দিনে পড়েছে কেন? মার্কেটের প্রেশারের জন্য পড়েছে। কোম্পানি যদি রিসেন্টলি যদি মার্কেটে এরকম প্রেশার না দেখা যেত না, তাহলে এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগোতো। টাটা মোটর, তো টাটা মোটরকে দেখলে দেখাবে কন্টিনিউয়াসলি কিন্তু টাটা মোটর ডাউনেই আসছে। কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 6%, 6.5% মতন পড়েছে। যেখানে লাস্ট 5 দিনে যদি দেখা যায় তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা 15% মতন ভেঙেছে। তো স্যার কোম্পানিটা পড়ছে কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করেছে অটো সেক্টরের কোম্পানিগুলোর ওপর 25%, তার উপর আবার রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা JLR এর বিজনেস কিন্তু প্রায় 20 থেকে 25% বিজনেস কোথায় রয়েছে? USA রয়েছে। তো সেই বিজনেসের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, যার জন্য কোম্পানিটার শেয়ার কিন্তু এরকমভাবে পড়েছে। দেখলে দেখাবে হাই থেকে কোম্পানিটা কিন্তু 50%-এর ওপরে নিচে পড়েছে। 1179 হাই মেরেছিল, সেখান থেকে কোম্পানিটা 574-এ চলছে। তো এই কোম্পানিটাকে নিয়ে এখন কিন্তু একটা পজিটিভ নিউজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। নিউজটা কি? অনেক দিন থেকে শোনা যাচ্ছিলো যে টাটা মোটরস ডিমার্জ হতে চলেছে। তো ফাইনালি কিন্তু এখন একটা ডেট পাওয়া গেছে যেখানে ভোট হতে চলেছে শেয়ার হোল্ডারদের নিয়ে। তো কত তারিখ? দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে অ্যাজ কোম্পানি সেট May 6 মিটিং টু ডিসকাশন কিসের? ডিমার্জারের প্ল্যান নিয়ে। নিউজটা আজকের দিনের লেটেস্ট নিউজ, 7 এপ্রিল 2025, যেখানে টাটা মোটর উইল হোল্ড এ শেয়ার হোল্ডার মিটিং অন May 6 টু ভোট এ প্ল্যান টু সেপারেট ইজ কমার্শিয়াল এবং প্যাসেঞ্জার ভেহিকলস বিজনেস। যেখানে কমার্শিয়াল এবং প্যাসেঞ্জার ভেহিকলস বিজনেস যদি আলাদা করে তাহলে কিন্তু কোম্পানির এই দুটো বিজনেসই খুব ভালো গ্রো হবে, সেটা নিয়ে অনেক দিন ধরে শোনা যাচ্ছিলো। এখনই ফাইনাল 6 মে হচ্ছে ভোট হতে চলেছে শেয়ার হোল্ডারদের, যে তারা কি বলছে। তো অবভিয়াসলি এটা বোর্ডের ভালো ডিসিশন, শেয়ার হোল্ডাররা অ্যাপ্রুভাল কিন্তু অবশ্যই দেবে, আশা করা যায়। তো এত ভালো নিউজ পরেও কিন্তু কোম্পানিটা পড়ছে, কারণ কোম্পানিটার বিজনেসে ব্যাপক একটা এফেক্ট পড়তে চলেছে। কীরকম? দেখুন টাটা মোটর শেয়ার 10% আজকে পড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে JLR বিজনেস, যেখানে হল্ট করছে কি US শিপমেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ আরোপ করেছে তার জন্য কি ইউএসের যে গাড়িগুলো যাওয়ার কথা ছিল সেটাকে হল্ট করে দেওয়া হয়েছে। তো এটাই কারণ আজকের দিনে এতটা ডাউন সাইড মুভমেন্ট দেখানোর পিছনে, কারণ বিজনেসের ব্যাপক একটা ক্ষতি সম্মুখীন হচ্ছে টাটা মোটর। তবে ডিসক্লেমার দিয়ে কি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম, লার্নিং পারপাস বা ইনফরমেশন জানানো পারপাস। এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এবং চোখ বন্ধ করে বাইও করবেন না কোনো কোম্পানিকে। বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।